কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? খুলনা বাগেরহাটে খানজাহান আলী মাজারে দুইটা কুমির ছিল, সেটা হচ্ছে কালাপাহাড় এবং ধলাপাহাড়। বাংলাদেশের মানুষসহ বিশ্বের অনেক মানুষ এই কালাপাহাড় এবং ধলাপাহাড় সম্পর্কে জানে এবং এর খুব ভাবগম্ভীর্যপূর্ণ ইতিহাসও আছে। আর রিসেন্টলি আমি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেখানে দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একটা কুকুরকে ওখানে যে কুমির আছে সেই কুমির টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে গেছে যে একটা জীবন্ত প্রাণী তাকে এইভাবে কুমির টেনে হিঁচড়ে খেয়ে ফেললো, রক্তাক্ত করলো। এটা তো আসলে একটা মানুষ হিসেবে, এবং ওই যখন এই ঘটনা ঘটছিল তার আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়েছিল, তারা কেউ এটা আটকায়নি এবং কেউ চেষ্টাও করেনি যে কুকুরটাকে বাঁচানোর। আমার কথা হচ্ছে, এরকম একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি তখন আমার মনেও দাগ টেনে গেছে যে কেন এমন ঘটনা ঘটলো। এরপরে গতকাল তো এই নিয়েই আমি অনেকগুলো নিউজ দেখেছি। আর হচ্ছে শাস্তিও দাবি করা হয়েছে যারা এটা করেছে, যে মাজারের লোকজন যদি এমনটা করে থাকে তাহলে তাদের শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই শুনেছি। এরপরে আজকে দেখলাম মাজারের ওখান থেকে মানুষরা বা কিছু লোকজন সেখান থেকে কথা বলছে যে ওই কুকুরটা নাকি পাগলা কুকুর ছিল এবং ওই কুকুরটা অলরেডি দুজনকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে মাজারের যে সিকিউরিটি ছিল তিনি ওই কুকুরকে তাড়িয়ে ওই হচ্ছে দিঘির পাশে বা পুকুরের পাশে নিয়ে গেছে এবং ওইখান যাওয়ার পরে কুকুরটা নাকি আর উঠতে পারেনি। আর কুকুরের শব্দ শোনার পরে ওখানে হচ্ছে কুমিরটা উঠে আসে এবং কুকুরটাকে আক্রমণ করে, এমনটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখন কোনটা ঘটনা সত্যি কোনটা মিথ্যা এটা আসলেই জানি না, তবে আমার মনে হয় এই ঘটনাটা অবশ্যই তদন্ত করা হোক, যে দেখা হোক কী করা হয়েছিল। যদি উদ্দেশ্যপ্রবণভাবে কুকুরটাকে ওইভাবে কুমিরের মুখে দেওয়া হয় তাহলে এটা অবশ্যই খারাপ হয়েছে এবং আমরা মানুষ হিসেবে লজ্জিত যে এমন একটা কাজ আমরা করেছি এবং ওর আশেপাশে যত মানুষ ছিল তারাও এই কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে। আর আরও কিছু খবর শোনা যাচ্ছে যে ওখানে নাকি মানত করে জীবিত হাঁস, মুরগি, ছাগল ছেড়ে দেওয়া হয়। এই কাজটা জীবিতভাবে এভাবে ছেড়ে না দিয়ে, কারণ জীবিত একটা প্রাণীকে যখন কুমির টেনে হিঁচড়ে নিয়ে যাবে তখন তো সেটা তো কষ্ট পাবে, তাই না? সেটা না করে সেটা হচ্ছে কুমিরকে যেভাবে খাবার দেওয়া হয় সেভাবে দিতে হবে বা অন্য কোনো উপায়ে দিতে হবে, বা এই এই পদ্ধতিগুলো আমাদেরকে মানতে হবে। আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের মানবিক জায়গাগুলো ঠিক রাখি, তাহলে দেখবেন সব কিছু ঠিক থাকবে। তো গত 2 দিন ধরে এই বিষয়টা নিয়ে দেখতে দেখতে ভাবলাম যে অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত, যেহেতু আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলি। আর এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম, আমার মতামতটা জানালাম যে কোনটা এখন কোনটা ঘটেছে আমরা কেউই জানি না। তবে যদি যেটা আমরা ভিডিওতে দেখছি এমনটাই ঘটে থাকে তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর যদি কুকুরটা আসলে কোনো সমস্যা করে থাকে বা দুর্ঘটনাবশত বা হঠাৎ করে ওখানে নেমে গেছে এমন যদি হয়ে থাকে তাহলে তো সেক্ষেত্রে কারোর কিছু করার থাকে না। তবে এটা অবশ্যই একটু তদন্ত করে দেখা উচিত। আর এমন ঘটনা মানে ওখানে কোনো জীবন্ত প্রাণী বা জীবিত প্রাণী যেন কুমিরের সামনে না দেওয়া হয়, এই ব্যাপারে সবারই একটু সচেতন থাকা উচিত, বিশেষ করে মাজারের কর্তৃপক্ষ যারা আছে। কারণ এটা তো আসলে মানুষের সেন্টিমেন্টের জায়গা, তাই না? ওখানে মাজারে অনেক মানুষ যায়, ওখানে অনেক মানুষ হচ্ছে দর্শনার্থী যায় বা অনেকে অনেক রকম উদ্দেশ্য নিয়ে যায়। তো সেই আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের একটা জায়গা, সেই জায়গাটা যেন কলুষিত না হয় সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই একটু আপনারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে আছেন তারা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।